যখন মানুষটি তার জুতো কাটলো তখন সে দেখলো তার পা পচে গেছে এবং সে একটি ল্যান্ডমাইনের ওপর দাঁড়িয়ে আছে। সে 40 ঘন্টা ধরে নড়েইনি। সে জুতোর ফিতা খুলে নিয়ে তা কুঠারের সাথে বেঁধে দিল। ধীরে ধীরে উঠে সে কুঠারটি ছুঁড়ে মারল। কুঠারটি ব্যাকপ্যাকে গিয়ে আটকে গেল। সে ব্যাকপ্যাকটি নিজের দিকে টানলো। ভেতর থেকে রেডিও বের হলো এবং সে হেডকোয়ার্টারের সঙ্গে সাহায্য চাইল। কিন্তু রেস্কিউ ভেহিকল সেখানে পৌঁছাতে 52 ঘন্টা লাগার কথা ছিল। ঠিক সেই সময় সে ওপরে তাকাল। একটি বড় বালুঝড় তার দিকে আসছিল। সে মুখে স্কার্ফ জড়িয়ে নিল, তারপর ব্যাকপ্যাক পিঠে পড়ে ওজন বাড়ালো এবং বন্দুকের মুখ বালুর মধ্যে পুঁতে দিল। বালুঝড় আঘাত করলো। সে উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু কোনোভাবে বেঁচে গেল। অনেকক্ষণ রোদে থাকার পর তার বিভ্রম হতে লাগলো এবং সামনে তাকিয়ে সে নিজের সাথে কথা বলতে লাগলো। রাতে একটি নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে বন্দুকের পেছনের অংশ দিয়ে তাকে দূরে সরালো। এরপর আরেকটি নেকড়ে তার হাত কামড়ে দিল। ধীরে ধীরে আরো নেকড়েরা আক্রমণ করতে লাগলো। সকাল হলে চারদিকে নেকড়ের লাশ ছড়িয়েছিল। রেস্কিউ ভেহিকল এসে গিয়েছিল কিন্তু তারা তাকে দেখতে পায়নি এবং ফ্লেয়ার গানটি তার থেকে দূরে পড়েছিল। বাঁচকে হলে তাকে একটি পা বাড়াতে হলো কিন্তু ল্যান্ডমাইনটি ফাটেনি। সে বালু খুঁড়ে